প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিডিওটি তৈরি করছি যারা বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছেন বা যারা বিবিএ সেকেন্ড ইয়ারে পড়ছেন বা যারা Mcom পড়ছেন তাদের জন্য। সাবজেক্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্সের, আর অধ্যায়টা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টার। তো কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের উপর আমাদের অলরেডি 5টা ভিডিও আপলোড করা আছে। তো CAPM অ্যাপ্রক্স এই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে মেবি আমাদের 3 নম্বর কি 4 নম্বর ক্লাসে। তারপরে অনেকের অনুরোধে এই জিনিসটাকে আবার পুনরায় আলোচনা করাচ্ছি। তো ফার্স্টে আমরা CAPM এর পূর্ণরূপ কি সেটা আমরা একটু দেখি। এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড। তো এই কোশ্চেনটা যে পূর্ণরূপটা অনেক ক্ষেত্রে দেখা যায় ক নাম্বার পার্টে আসে, 1 নম্বরের কোশ্চেনে আসে। আর এটাকে যখন ম্যাথমেটিক্যালি রূপদান করা হয় তখন এই কোশ্চেনটাই আবার বি পার্টে আসে 4 মার্কের সলিউশনের জন্য। আমরা আশা করি সবাই জানি এই পার্টের কোশ্চেন মার্ক হচ্ছে 1, বি পার্টে হচ্ছে কোশ্চেন মার্ক হচ্ছে 4, আর সি পার্টে কোশ্চেন মার্ক হচ্ছে ভাই 10 করে। এটা আমরা আশা করি সবাই জানি। অঙ্কের আলোচনার শুরুতে আমরা আগে জেনে নিই CAPM অ্যাপ্রক্সের সূত্রটা কি। CAPM এর সূত্র হচ্ছে RF প্লাস RM মাইনাস RF আর লাস্টে গুণ ইন্টু বিটা। এখন আর একটা কথা বলে রাখি ভাই, CAPM অ্যাপ্রক্সটা কস্ট অফ ইকুইটি শেয়ারের একটা অংশ। তো এক্ষেত্রে RF দ্বারা কি বুঝবো ভাই? রিস্ক ফ্রি। আর RM দ্বারা হচ্ছে রিস্ক অফ মার্কেট ভ্যালু। অনেক সময় দেখা যায় অন্য নামও থাকতে পারে, রিস্ক অফ মার্কেট ভ্যালু। আর বিটা দ্বারা কি বুঝবো ভাই? আমরা বিটা। এটা আমরা সবাই আশা করি জানি। তাহলে RF দ্বারা কি বুঝবো ভাই? রিস্ক ফ্রি। যেখানে আমরা রিস্ক ফ্রি দেখবো, রিস্ক ফ্রি এর মান দেখলে বুঝে নিতে হবে ওইটা RF এর মান, আর রিস্ক অফ মার্কেট ভ্যালু যেটা থাকবে সেটাকে বুঝে নিতে হবে RM এর মান, আর বিতে হচ্ছে বিটা। এখন আবার চলে যাচ্ছি আমরা প্রশ্নের আলোচনায়। তো আমরা এখানে খানান ঘোষাল স্যারের বই থেকে করছি। ওইটার এক্সারসাইজ হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা। বলা হয়েছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ডিটারমাইন দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইউজিং দ্য CAPM অ্যাপ্রক্স। তারা আমাকে বলেছিল কি ভাই, আমাদের এখানে নিম্নে কিছু ডাটা দেওয়া হয়েছে, ডাটাগুলো সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করার জন্য কোন পদ্ধতিতে ভাই? CAPM অ্যাপ্রক্স পদ্ধতিতে। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ 12। লিখছি আমরা উই নো CAPM ইজ ইকুয়াল টু সেম সূত্রটাই RF প্লাস RM মাইনাস RF ইন্টু দিচ্ছি আমরা বিটা। তো পাশে দিয়ে আমরা চলে যাচ্ছি হেয়ারে RF সমান সমান RM লাগবে, আর লাগবে কাকে ভাই? আমরা বিটাকে লাগবে। তো আমাদেরকে প্রশ্নে ফার্স্টে এই নাম্বারে দেওয়া হয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 15%। তাহলে আমরা একটু আগে বললাম RF মানে কি ভাই? রিস্ক ফ্রি। তাহলে এখানে আমাদের প্রথমটাতে তারা বলে দিচ্ছে রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 15%। তাহলে আমরা এখানে লিখছি ভাই আমরা 15%। এরপরে বিতে বলা হয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট ইজ 15%। তাহলে আমরা এখানে বললাম কি RM মানে রিস্ক অফ মার্কেট ভ্যালু। এখানে তারা বললো কি রিস্ক অন মার্কেট পোর্টফোলিও। এক এক ক্ষেত্রে এক এক রকম বলা হইতে পারে, তবে রিস্ক কথাটা থাকবে আর মার্কেট কথাটা থাকবে। এই দুইটা কথা থাকলে বুঝে নিতে পারবেন যে এটা RM এর মান। তাহলে আমরা RM সমান সমান দিচ্ছি, তারা যেহেতু 15% দিল আমরা এখানে দিচ্ছি 15%। আর বিটার কথা তারা বলে দিচ্ছে শেষ লাইনে দ্য ফার্ম বিটা ইজ 1.4। তাহলে আমরা দিচ্ছি 1.4। এখন একটা কথায় আসি ভাই, যে আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে দিলেন, কেন আমরা ভাঙলাম না? এখন আমরা এটাকে ইচ্ছা করলে আমরা পার্সেন্টেজকে ভাঙিয়ে দশমিক ভগ্নাংশ নিতে পারি, আর ইচ্ছা যদি করি আমরা পার্সেন্টেজ রেখে অঙ্কের সমাধান করতে পারি। তবে পার্সেন্টেজে রাখার সুবিধা কি, আর দশমিকে নেওয়ার অসুবিধা কি? যদি দশমিকে নিই তাহলে আমাকে আবার 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজে আনতে হবে, আর যদি পার্সেন্টেজে রেখে আমাদের অঙ্কের সমাধান করি তাহলে আর শেষে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইজুগাল টু RF এর মান হচ্ছে ভাই কত? 15% দিলাম আমরা, প্লাস RM এ হচ্ছে 15% মাইনাস RF হচ্ছে 15%, আর ইন্টু বিটা হচ্ছে কত ভাই? 1.4। তাহলে 15% দিলাম, প্লাস 15 থেকে 15 গেলে থাকছে কত ভাই? 0% ইন্টু 1.4। কারণ আমরা জানি ভাই আগে সরল অঙ্কের বেলা আগে গুণের কাজ করতে হয়, যেহেতু যোগ বিয়োগ আর গুণ আছে তো আমরা আগে গুণের কাজটাই করে নিচ্ছি এখানে। তাহলে 15% প্লাস এখানে আসি 0%-এর সাথে 1.4। তাহলে 0-এর সাথে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তার গুণফল সবসময় কত হবে? 0ই থাকে। তাহলে 0% দিয়ে দিলাম, ইকুয়াল টু 15 আর 0 গুণ করলে 15% হচ্ছে আমাদের আনসার। তো এগুলো আমাদের এক্সারসাইজ 12 নম্বর কোশ্চেনের সমাধান। এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 13-এ। আর
সবাইকে বলে নিচ্ছি ভাই, যারা ভিডিওটা দেখছেন, দেখার পরে যদি ভালো লাগে বা আপনার যদি উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশান যে বেল আইকনটা আছে ওইখানে চাপ দিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে। আর এছাড়া আপনার যদি কোনো মতামত থাকে বা নির্দিষ্ট কোনো চ্যাপ্টারে যদি অঙ্ক চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওই টপিক্সের উপরে ভিডিও আপলোড করার জন্য। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 13-এ। তো এক্সারসাইজ 13-এ বলা হয়েছে কি, দ্য গ্রিন লাইন লিমিটেড উইশেস টু ক্যালকুলেট ইটস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। অর্থাৎ গ্রিন লাইন লিমিটেড কোম্পানি আশা করে তার প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার ব্যয় ক্যালকুলেশন করবে ইউজিং দ্য CAPM অ্যাপ্রক্স। তাহলে কোন পদ্ধতিতে? CAPM অ্যাপ্রক্স পদ্ধতিতে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল। অর্থাৎ নিচে যা প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া হয়েছে, যেমন এখানে তারা সরাসরি বলে দিয়েছে RF 14%, বিটা হচ্ছে 1.2, RM হচ্ছে 16.50। তাহলে আমরা শুরুতে চলে যাচ্ছি হেয়ারে। RF এর দরকার, RM এর দরকার, বিটার দরকার। এখন একটা কথা বলি ভাই, যদিও এখানে আমাদেরকে আনসারগুলো তারা সরাসরি দিয়ে দিয়েছে, কিন্তু আপনি এটার আশা করে কখনোই যাবেন না। আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন RF মানে কি ভাই? রিস্ক ফ্রি। RM মানে হচ্ছে রিস্ক অফ মার্কেট ভ্যালু, বা আমাদের এই পূর্বের কোশ্চেনটাতে বলা হয়েছিল রিস্ক অন মার্কেট পোর্টফোলিও। বা আপনি যদি এত কিছু মনে না রাখতে পারেন, রিস্ক আর মার্কেট এই কথাটা মনে রাখলেই বুঝতে পারবেন যে এটা RM এর মান আর বি বলতে বিটার মান। কেননা আপনি এই জিনিসগুলো জানা থাকলে তাহলে আপনাকে প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে ঘিরে দেওয়া হোক না কেন আপনি এটা ইজিলি আনসার করতে পারবেন। আর যদি শুধু শিখে যান যে আপনার প্রশ্নে এরকম ডাটা দেওয়া থাকবে সরাসরি, সেটা যদি মনে রাখেন তাহলে ভাই পরীক্ষার হলে আপনি ভুল করবেন। তাহলে RF আছে কত আমাদের কাছে ভাই? 14%। তাহলে আমরা দিচ্ছি 14%। RM হচ্ছে আমাদের কাছে 16.50, দিচ্ছি 16.50%। আর বিটা হচ্ছে 1.2, দিচ্ছি আমরা 1.2। তাহলে RF হচ্ছে কত ভাই? 14% দিলাম, প্লাসের প্লাস। RM হচ্ছে 16.50 মাইনাস RF হচ্ছে 14%, ইন্টু বিটা হচ্ছে কত ভাই? 1.2 দিলাম আমরা 1.2। তাহলে 14% লিখতেছি আমরা 14%, প্লাসের প্লাস দিলাম 16.50 থেকে 14 গেলে থাকছে 2.50 দিলাম আমরা 2.50, গুণের গুণ 1.2, কারণ আমরা আগেই বলেছিলাম আগে আমাদের গুণের কাজ করতে হবে। তাহলে আবার 14%-এর 14% প্লাস, তাহলে 2.50-এর সাথে আমরা 1.2টাকে যদি আমরা গুণ করি, তো গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে বা পার্সেন্টেজটা ব্যবহার করা যাবে না, পার্সেন্টেজটা ডাইরেক্টলি বসে যাবে। তাহলে 2.50 ইন্টু আমরা দিব 1.2, তাহলে আমরা গুণ করলে পাবো 3, বরাবর লিখে দিচ্ছি আমরা 3%। তো আবার 14 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 17%। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো হচ্ছে CAPM অ্যাপ্রক্সের দুটো অঙ্ক ছিল খানান ঘোষাল স্যারের বইতে। তো আমরা দুটো অঙ্কের সমাধান দিলাম। ভিডিওটা দেখার পরে কেমন লেগেছে যদি সম্ভব হয় বা যদি ইচ্ছা হয় অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় তাও কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।